আসসালামু আলাইকুম। এই যে দেখুন আমার রান্না করার সঙ্গী ইভা আমাকে রান্নাঘরে একটা ফুল রেখে গেছে। সকাল থেকে এই যে আমাদের রান্নার জন্য সকালে ঘুম নিয়ে থেকে আসা আছে। উঠেই দেখি আমার এই যে আমরা এখানে রান্নাঘরে নিয়ে আসলাম। ছোট এখানে টবে প্রকৃতিটা ফুল অনেক রেখে সুন্দর। গেছে। তো আমি আমরা তো এই যে অবাক। প্রকৃতির মাঝে তারপরে ও প্রকৃতির মাঝে আমাকে একটা গরু আছে। একটু ওই অবাক যে গরুটা করে ছুটে গেছে, চলে দিল। যাইতেছে। যাই ওর হোক, নিচে চলে গেল। ওকে অনেক ধন্যবাদ দিলাম। এখানে প্রকৃতিটা তারপরে সবসময় আমরা সুন্দর এই অনেক। যে আজকে রান্না করার জন্য আমরা আমাদের বাড়ির সামনের এই যে যে আমাদের রাখাল ওই এই যে ছিল জেব্রাকে সুন্দর খাওয়ানোর জন্য প্রকৃতি। এখানে বানতে আছে। আজকে আচ্ছা, পিকনিক করব। তা কিসের পিকনিক তা আপনারা দেখতে থাকবেন। আর আমাদের জেব্রাটাকে ঘাস খাওয়ার জন্য রাখাল বেঁধে দিয়েছে, ওই যে দেখুন। আর আমরা এই যে পিকনিকের জন্য সব আয়োজন করতেছি, একে একে আনতে আসছি সব কিছু। ডালপুরি বানাতে প্রথমে আমরা ময়দা নিয়ে নিলাম, কালো জিরা, তারপরে লবণ, আরও কিছু ময়দা নেব। এই যে দেখুন আরও কিছু ময়দা। তো এর সাথে পানি মিশিয়ে এখন আমরা এটাকে মেখে নেব। তো এইটাকে মইনটাকে ভালো করে মেখে তারপরে এটাকে ভালো করে নিতে হবে, কারণ আমরা কিন্তু ডাল পুরি বানাবো। আর আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এগুলো বানাই, কারণ আমরা বানাই আবার আমরাই খাই এগুলো। এই যে আমরা তিনজন মিলে আজকে এই যে পিকনিক করতেছি, পুরি ডালপুরি পিকনিক। তো ডালপুরি পিকনিক আমার তো অনেক ঠান্ডা জ্বর ছিল, তারপরে যতটুকু ওষুধ খাওয়ার পরে একটু সুস্থ ছিলাম, তারপরে আমরা এই পিকনিকের আয়োজন করে ফেলেছি। আর এই যে দেখুন এখানে কিন্তু লবণ, হলুদ, তারপরে ডালের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব দিয়ে একদম মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর একে একে এই যে আমরা এক একটা পুরি বানাচ্ছি। পুরির মধ্যে এই যে দিয়ে দিলাম। আর পুরিগুলো কি সুন্দর হবে দেখবেন। এই যে এখন হাত দিয়ে এগুলোকে আস্তে আস্তে করে, কারণ ছোট পুরি তো আমাদের আর বেলুন ফিরির দরকার হয় নাই, আমরা আস্তে আস্তে হাত দিয়ে সুন্দর করে গোল আকৃতি করে ফেলেছি। আর এই পুরিগুলো খেতে কিন্তু অনেক মজা। ডাল পুরিটা আমার কাছে অনেক মজা লাগে। বাজারের পুরিটা খেতে পারি না, কারণ ওটা অনেক মজা হয় না। আর নিজেদের হাতে বানিয়ে খাইবেন, দেখবেন ডাল পুরি ভিতরে শুধু ডাল আর ডাল, আর কি সুন্দর ফুলকো ফুলকো করে ফুলবে দেখবেন। আমি তো এইগুলো মানে এই পুরীর অনেক স্বাদ পেয়েছি। আর এই পুরি খেতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। আপনারা যে বাজারে না গিয়ে আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন। তো আচ্ছা, আমাদের আজকে ছোট্ট ছোট চুলায় আমাদের আজকে পুরি বানানো হবে আর ভাজা হবে। এই যে দেখুন পিকনিক এই যে আজকে পিকনিক রান্নাঘরে আয়োজন সম্পত্তি আছে কালু। খুবই ভালো লাগতেছে। সেই ছোটবেলার আয়োজনের কথা সুপারি মনে গাছগুলো কিন্তু সেই পড়ে সুন্দর আমাদের যাচ্ছে। প্রকৃতিটা না। আর এত সুন্দর প্রকৃতিগুলো, এই জায়গা দেখুন সুপারি গাছগুলো কি সুন্দর লাইন দিয়ে এখানে দেখতে ঘাস আছে। সারিবদ্ধভাবে আর এই যে আছে। আর আমরা দুইটা সুপারি গাছের মাঝখানে বসে গেছি, আর এখানে একটু আমরা ফুল দিয়ে টব দিয়ে সাজিয়ে নিলাম আর সাজিয়েছি। আর অনেক সুন্দর একটা মানে আয়োজন, কি বলবো বলার তেল মতো। মনে গরম হয়ে গেছে। এখানে এখন খুবই একটা সুন্দর একটা একটা পুরি দিয়ে দিতেছি। পরিবেশ ছিল। আর বিসমিল্লাহ। আমাদের চুলাও জ্বলে গেছে, আমাদের তেল হালকা গরম হয়ে গেছে, পুরি একটা দিয়ে দিয়েছি, ওই যে গট গট করতেছে। গট গট করার পরে ওই যে দেখুন একদম টস টস হয়ে গেছে ফুললা। তো এই যে ফোলার পরে তারপরে হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে পুরিটাকে নামিয়ে নিলাম। একে একে সব পুরি এইভাবে ভেজে নিলাম। তো একসাথে আমরা দুটো পুরি আবার দিয়ে দিলাম, তারপরে দুটো পুরি পুরি একসাথে দিয়ে ভাজলাম। আর এই যে এখানে কালুর কুকুরটা চলে এসেছে। এই যে দেখুন কি সুন্দর ও প্রকৃতির মধ্যে চলে এসেছে। আমাদের প্রত্যেকটা পুরি কিন্তু অনেক সুন্দর ফুলে গেছে। আর কি সুন্দর করে আমরা এই যে সস দিয়ে পরিবেশন করব। আর আমাদের বাটিগুলো দেখুন কি সুন্দর সুন্দর বাটি। আবার পুরিগুলো ছোট ছোট পুরি, ছোট ছোট বাটি, ছোট পাইলায় সব কিছু করা। আর এগুলো কিন্তু খাবো আমরা খুব মজা করে। তো আরও আমাদের খাওয়ার সময় মানুষ চলে এসেছে, তাদেরও দিয়েছি, তারাও খেয়েছে, আমরাও খেয়েছি। সবাই বলেছে অনেক মজা হয়েছে। তো দেখুন তো কি সুন্দর লাগতেছে। ছোট্ট একটা পুরি আর কি সুন্দর ফুলে একদম গাল দুটো ফুলে ফুলে রেখেছে ছোট বাবুদের মতো। দেখুন তো ভিতরটা কি সুন্দর, একদম ফুলে টস টস হয়ে গেছে। আর খেতে কিন্তু